আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত নবীজির শান নিয়ে আলোচনা করে থাকি, আজকেও করছি। আজকে আমরা আপনাদেরকে শোনাবো মাত্র 60টি খেজুর থেকে অগণিত খেজুর হয়ে যাওয়ার ঘটনা, আল্লাহ রাসূলের সাথে ঘটে যাওয়ার ঘটনা আমরা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। ইমাম ওয়াকেদি, আবু নাইম ও ইবনে আসাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আযযাব ইবনে সাইয়্যিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবীজির সাথে আমরা তাবুক যুদ্ধে গিয়েছিলাম। এক রাতে তিনি হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, রাতে খাবারের জন্য কিছু আছে? বেলাল বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের থলে ঝেড়ে ফেলে দিয়েছি, অর্থাৎ আমাদের কাছে কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল হযরত বেলালকে বললেন, দেখো না, হয়তোবা কিছু পেয়ে যেতে পারো। হযরত বেলাল এক একটি থলি নিয়ে ঝাড়তে লাগলেন। কোনোটি থেকে দুটি খেজুর পড়েছে। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রায় 60টি খেজুর দেখেছি। রাসূল একটি বড় থলে নিয়ে খেজুরগুলো রাখলেন। এরপর তিনি থলের ভিতরে খেজুরের হাত মোবারক রেখে বললেন, বিসমিল্লাহ বলে তোমরা খাও। আমরা তিনজন খেয়েছি। আমি খাওয়ার পর গণনা করেছি, মোট 54টি খেজুর গুনেছি। সুবহানাল্লাহ। দানাগুলো আমার অপর হাতে ছিল। আমার অপর দুই সাথীও অনুরূপ করেছিল। এমনকি আমরা তৃপ্তি হয়ে হাত তুলে নিলাম, দেখলাম 60টি খেজুর যেভাবে ছিল সেভাবে রয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর নবী বলেন, হে বেলাল, এই খেজুরগুলো তুলে নাও। এগুলো থেকে যেই খাবে সেই তৃপ্তি পাবে। পরের দিন বেলালকে ডেকে বললেন, বেলাল, খেজুরগুলো নিয়ে এসো। খেজুর আনলে তিনি হাত মুবারকের উপর খেজুরের উপর হাত রেখে বিসমিল্লাহ বলে খাও বলে আমরা খেলাম, তৃপ্তি পেলাম, আর মোট 10 জন ছিলাম। আমরা তৃপ্তি হয়ে হাত উঠিয়ে নিলাম, কিন্তু খেজুরের পূর্বে নেই অবশিষ্ট রয়েছে। রাসূল এরশাদ করেন, আমি আমার রবকে যদি লজ্জা না করতাম, তবে আমাদের পরবর্তী আগত লোক সহ মদিনা মুনাওয়ারা পৌঁছা পর্যন্ত খেতে পারতাম। তারপর খেজুরগুলো এক বালককে দিয়ে দেন। সে তাতে দাঁতে চিবুতে চিবুতে চলে গেল। ইমাম জালালউদ্দিন সৈয়ুতির আল কাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড 455 নম্বর পৃষ্ঠায় ঘটনাটুকু এসেছে। তাহলে বুঝতে পারলাম নবীজির শান ও মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। আপনারা যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। বিশেষ করে আমরা প্রতিনিয়ত নবীজির শান এবং মান নিয়ে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতেও আমরা নবীজির শান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।